রহমান রাহিম। বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রকৌশলী মোহাম্মদ বাবর আলী, ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। ফেসবুক লাইভ ক্লাসের মাধ্যমে ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজি ছাত্রছাত্রীদের পাঠদানের সুযোগ প্রদানের জন্য মহান আল্লাহকে জানাই অশেষ অশেষ শুকরিয়া। আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ সহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং A2I এর সকল সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের প্রতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পাঠদানের সাবজেক্টের নাম ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার অন, সংক্ষেপে TD1, সাবজেক্ট কোড 66763। সহায়ক বই প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম, VK মেহতা অ্যান্ড রোহিত মেহতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত লাইভ ক্লাসে TD1 এর সিলেবাসের চ্যাপ্টার 13 থেকে যে সকল বিষয়ের উপর বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করা হয়েছিল সেগুলো হলো: নাম্বার 1, সিঙ্গেল ফেজ ওভারহেড লাইনের ইন্ডাক্ট্যান্সের সমীকরণ প্রতিপাদন। নাম্বার 2, 3 ফেজ ওভারহেড লাইনের ইন্ডাক্ট্যান্সের সমীকরণ প্রতিপাদন। নাম্বার 3, জিএমআর বা সেলফ জিএমডি এবং মিউচুয়াল জিএমডি সম্পর্কে ধারণা। নাম্বার 4, লাইন পরিবাহী ট্রান্সপোজিশনের ধারণা। নাম্বার 5, সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ ওভারহেড লাইনের ইন্ডাক্ট্যান্স সম্পর্কিত সমস্যাবলীর সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের 12তম লাইভ ক্লাসে চ্যাপ্টার 14 থেকে যেসব বিষয়ের উপর বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করা হবে, অর্থাৎ আজকের লাইভ ক্লাসের পাঠ পরিস্থিতি অধ্যায় 14 বা 14। নাম্বার 1, ট্রান্সমিশন লাইনের বৈদ্যুতিক বিভব সম্পর্কে ধারণা। নাম্বার 2, চার্জযুক্ত একটি পরিবাহী বিভব নির্ণয়। নাম্বার 3, এক ফেজ ওভারহেড ট্রান্সমিশন লাইনের ক্যাপাসিট্যান্স নির্ণয়ের সমীকরণ প্রতিপাদন। নাম্বার 4, 3 ফেজ ওভারহেড ট্রান্সমিশন লাইনের ক্যাপাসিট্যান্স নির্ণয়ের সমীকরণ প্রতিপাদন। নাম্বার 5, ফেরান্টি ইফেক্টের ব্যাখ্যা। নাম্বার 6, এক ফেজ ও 3 ফেজ ওভারহেড ট্রান্সমিশন লাইনের ক্যাপাসিট্যান্স নির্ণয়ের সমস্যাবলীর সমাধান। চার্জযুক্ত একক পরিবাহীর বৈদ্যুতিক বিভব নির্ণয়। আমরা জানি অসীম দূরত্ব হতে একটি একক পজিটিভ চার্জ একটি বৈদ্যুতিক ফিল্ডের মধ্যে অবস্থিত কোনো নির্দিষ্ট বিন্দুতে আনতে যে কাজ সম্পাদিত হয় তাকে ওই বিন্দুর বৈদ্যুতিক বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল বলে। অর্থাৎ অসীম দূরত্ব থেকে ইউনিট পজিটিভ চার্জ ফিল্ডের মধ্যে অবস্থিত কোনো বিন্দুতে আনতে যে কাজ হবে সেইটাই হবে ওই বিন্দুর ইলেকট্রিক পটেনশিয়াল বা বৈদ্যুতিক বিভব। লাইনের ক্যাপাসিট্যান্স নির্ণয়ের জন্য বৈদ্যুতিক বিভব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রতি একক বিভবের চার্জকেই ক্যাপাসিট্যান্স বলে। ক্যাপাসিট্যান্স নির্ণয় করার জন্য আমাদের বিভব বের করতে হবে। চিত্রে আর মিটার ব্যাসার্ধের দীর্ঘ সিলিন্ড্রিক্যাল একটি পরিবাহী বিবেচনা করি। পরিবাহীটি প্রতি মিটার দৈর্ঘ্যে কিউ কুলম্ব চার্জ বহন করে। এখানে পরিবাহী কেন্দ্র থেকে এক্স দূরত্বে বায়ু মাধ্যমে বৈদ্যুতিক তীব্রতা কত তা আমরা নির্ণয় করব। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৈদ্যুতিক তীব্রতা E সমান QA বাই টুয়াইস বাই এপসিলন নট এক্স, এত ভোল্টস পার মিটার। অর্থাৎ এই পরিবাহীর এক্স দূরত্বে পি বিন্দু ইলেকট্রিক পটেনশিয়াল এটা। এখানে কিউ হচ্ছে পরিবাহীর প্রতি মিটার দৈর্ঘ্যের চার্জ, এপসিলন নট হচ্ছে শূন্য স্থানের পারমিটিভিটি
যার মান এটা কনস্ট্যান্ট, এর মান 8.854 ইন্টু 10⁻12 ফ্যারাড পার মিটার। পূর্বের সমীকরণ থেকে প্রতীয়মান হয় যে দূরত্ব x এর মান অসীম বা অসীমের কাছাকাছি হলে ইলেকট্রিক ইন্টেন্সিটি E এর মান 0 বা 0 এর কাছাকাছি হবে। অতএব পরিবাহী হতে অসীম দূরত্বে নিটল তল ও পরিবাহী এর মধ্যে বিভব পার্থক্য হবে VS সমান ইন্টিগ্রেশন r টু ইনফিনিটি E dx এত ভোল্ট। এটা হচ্ছে এই বিন্দুর পটেনশিয়াল। এখন আমরা E এর মান বসা দেই, Q/2πx এপসিলন নট বসানোর পর আমরা এটা পাই। এখান থেকে আমরা Q/2π এপসিলন নট বাইরে নিয়ে আসলাম, থাকলে r টু ইনফিনিটি dx/x এত ভোল্ট। অর্থাৎ এটাই হচ্ছে এই বিন্দুর বিভব। নিটল তল এবং পরিবাহী এর মধ্যে বিভব পার্থক্য VA এটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব এক ফেজ ওভারহেড ট্রান্সমিশন লাইনের ক্যাপাসিটর নির্ণয়ের সমীকরণ সম্পর্কে। মনে করি একটি এক ফেজ ওভারহেড লাইনের A এবং B দুটি সমান্তরাল পরিবাহী পরস্পর থেকে 2 মিটার দূরত্বে বায়ু মাধ্যমে অবস্থান করছে। A এবং B দুটি পরিবাহী বায়ু মাধ্যমে অবস্থিত, এদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স 2 মিটার এবং এদের প্রতিটি ব্যাসার্ধ 8 মিটার। ধরি পরিবাহী দুটি চার্জ যথাক্রমে +Q আর -Q কুলম্ব পার মিটার। পরিবাহী A এবং নিটল অসীম তলের মধ্যে বিভব পার্থক্য VA হবে, এখানে পরিবাহী নিজস্ব চার্জের জন্য এইটা, আর এইটা হবে B পরিবাহীর চার্জ -Q এর জন্য এইটা। অর্থাৎ VA সমান হবে r টু ইনফিনিটি ইন্টিগ্রেশন r টু ইনফিনিটি, এটার চার্জ হলো +Q Q/2πx এপসিলন নট dx, আর এইটার ইন্টিগ্রেশন হবে dt ইনফিনিটি, আর B চার্জ হচ্ছে -Q, তাহলে -Q/2πx এপসিলন নট dx। এইটা হবে এই পরিবাহী এবং নিটল তলের মধ্যে বিভব পার্থক্য VA। এখান থেকে আমরা মাইনাসটা বাইরে নিয়ে আসলাম, তাহলে আমরা পাই পরবর্তীতে Q/2π এপসিলন নট বাইরে নিয়ে আসলাম, ভিতরে থাকলো r টু ইনফিনিটি dx/x ইন্টিগ্রেশন dx বাই ইনফিনিটি dx/x। এখন আমরা এটা ইন্টিগ্রেশন করে পাই log a ইনফিনিটি মাইনাস log a r, এইটা আসলে log a ইনফিনিটি মাইনাস log a d, যেহেতু মাইনাস বাইরে আছে এই জন্য এটা প্লাস চিহ্ন হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে log a প্লাস log ইনফিনিটি আর মাইনাস log বাদ দেওয়া যায়, থাকে Q/2π এপসিলন নট, ব্র্যাকেটের ভিতর থাকে log d মাইনাস log r, এই log d মাইনাস log r মানে log d/r সমান সমান আসে Q/2π এপসিলন নট log d/r এত ভোল্টস। একইভাবে পরিবাহী B এবং নিটল অসীম তলে বিভব পার্থক্য VB হবে, এখানে B বিন্দুর পার্স হচ্ছে -Q এবং তার ইন্টিগ্রেশন হবে r টু ইনফিনিটি, আর এটা হচ্ছে +Q, তার ইন্টিগ্রেশন d থেকে ইনফিনিটি। এখান থেকে আমরা -Q/2πx এপসিলন নট বাইরে নিয়ে আসলাম, থাকলো ইন্টিগ্রেশন r টু ইনফিনিটি dx/x ইন্টিগ্রেশন d টু ইনফিনিটি dx/x। এটা ইন্টিগ্রেশন পাই log ইনফিনিটি মাইনাস log r, আর এটা আসে log ইনফিনিটি মাইনাস log t, যেহেতু মাইনাস চিহ্ন বাইরে আছে এখানে ভিতরে প্লাস চিহ্ন হবে। পরবর্তীতে প্লাস log ইনফিনিটি আর মাইনাস log বাদ যায়, থাকে log d মাইনাস log r, এটা করলে log d/r। অতএব VB আসে -Q/2πx এপসিলন নট log d/r এত ভোল্টস। এখন পরিবাহী A এবং পরিবাহী B এর মধ্যকার বিভব পার্থক্য VAB, VA মাইনাস VB, এটা এস বিভব, আর এখানে মাইনাস থাকার কারণে মাইনাস প্লাস, এটার B বিভব। এখন দুইটা যোগ হয়ে গেছে, এখন যোগ করে আমরা পাই Q/2π
পাই এপসিলন নট লগ ই ডি বাই আর এত ভোল্টস। ক্যাপাসিট্যান্স সি এ বি, সি হচ্ছে কিউ বাই ভি, আর যেহেতু ক্যাপাসিট্যান্স সি এ বি হবে তাহলে কিউ বাই ভি এ বি। এখন আমরা নিচে ভি এ বির মান বসাই পাই, লাস্টে পাই পাই এপসিলন নট লগ ই ডি আর লগ ই ডি বাই আর এত ফ্যারাড পার মিটার। সমীকরণ 1। উপরোক্ত সমীকরণটি দুটি পরিবাহীর মধ্যকার ক্যাপাসিট্যান্স নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ দুটি পরিবাহীর ক্যাপাসিট্যান্স নির্ণয়ের জন্য আমরা এই সূত্র ব্যবহার করতে পারি। সিঙ্গেল ফেজ লাইনের পরিবাহী ও নিউট্রালের মধ্যকার ক্যাপাসিট্যান্স সিএন এর সমীকরণ। যেহেতু দুটি পরিবাহীর মধ্যবিন্দুর বিভবের মান 0, সেহেতু দুটি পরিবাহীর মধ্যবিন্দুই হল নিউট্রাল পয়েন্ট, যা এন দ্বারা প্রকাশ করা হয়। একটি পরিবাহী এবং নিউট্রালের বিভব পার্থক্য দুটি পরিবাহীর মধ্যকার বিভব পার্থক্যের অর্ধেক হবে। এখানে চিত্রে দুটি পরিবাহী দেখানো আছে এ এবং বি, এবং তার মধ্যকার ক্যাপাসিট্যান্স সি এ বি। এখানে এ এবং বি মাঝখানে পয়েন্ট, নিউট্রাল পয়েন্ট। এখানে এ এবং এন এর মধ্যে ক্যাপাসিট্যান্স সিএন এবং বি এবং এন এর মধ্যে ক্যাপাসিট্যান্স সিবিএন। আমরা প্রমাণ করব যে সিএন আর সিবিএন সমান, এবং এটা টুয়াইস সিএবি সমান। সিএন সমান সিবিএন সমান সিএন সমান কিউ বাই, এখানে যেহেতু ভোল্টেজ হবে হাফ, তো ভিএবি যে ভোল্টেজ তার অর্ধেক আসবে। এটা ভিএবির মান দুটি ভাগ করা হয়েছে, এটা ভাগ করে লাস্টে ফিনিশিং পাই টুয়াইস পাই এপসিলন নট লগ ই ডি বাই আর। অর্থাৎ ভিএবির মান সিএ অর্ধেক ভোল্টেজ হবে ক্যাপাসিট্যান্সের জন্য, এখানে সেটাই বসানো হয়েছে। তাহলে আমরা পাই সিএন সমান সমান পাই লাস্টে পাই টুয়াইস সিএবি। এখানে এইটুকুর মান, এইটুকু বাদ দিয়ে বাকিটুকুর মান হচ্ছে এবি সিএবি। অতএব সিএন সমান সমান আমরা ফিনিশিং পাই টুয়াইস পাই এপসিলন নট লগ ই ডি বাই আর এত ফ্যারাড পার মিটার। এটা সিএবি বা দুটি ক্যাপাসিট্যান্সের দ্বিগুণ, দুটি পরিবাহী মধ্যকার ক্যাপাসিট্যান্সের দ্বিগুণ। অর্থাৎ দেখা যাচ্ছে যে একটি পরিবাহী এবং নিউট্রালের মধ্যে যে ক্যাপাসিট্যান্স পাওয়া যাবে সেটা দুটি পরিবাহী মধ্যকার ক্যাপাসিট্যান্সের দ্বিগুণ। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব 3 ফেজ ওভারহেড লাইনের ক্যাপাসিট্যান্স সম্পর্কে। সিমেট্রিক্যাল স্পেসিং আমরা প্রথম চিন্তা করব। 3 ফেজ লাইনের ক্ষেত্রে দুটি পরিবাহীর মধ্যকার ক্যাপাসিট্যান্সের পরিবর্তে প্রতিটি পরিবাহীর ক্যাপাসিট্যান্স বিবেচনা করা হয়। 3 ফেজ ওভারহেড লাইনের পরিবাহীর বিন্যাস দুই ধরনের হয়, একটা সিমেট্রিক্যাল স্পেসিং, 2 নম্বর আনসিমেট্রিক্যাল স্পেসিং। আমরা জানি 3 ফেজ ট্রান্সমিশন লাইনের প্রতিটি পরিবাহীর মধ্যকার পারস্পরিক দূরত্ব যখন সমান হয় তখন তাকে সিমেট্রিক্যাল স্পেসিং বলে। আর পরিবাহিতার পারস্পরিক দূরত্বের মধ্যে যে কোনো একটি মান অসমান হলে তাকে আনসিমেট্রিক্যাল স্পেসিং বলে। চিত্রে একটি 3 ফেজ ট্রান্সমিশন লাইনের 3টি পরিবাহী এ বি সি, এবং প্রতিটি পরিবাহী প্রতি মিটার দৈর্ঘ্যে এ পরিবাহী কিউ এ, বি বাই কিউ বি, সি বাই কিউ সি চার্জ বহন করে। পরিবাহিতার মধ্যকার পারস্পরিক দূরত্ব পরস্পর সমান। এখানে এ বি সমান বিসি সমান সি এ সমান ডি মিটার। সিমেট্রিক্যাল স্প্রিং অবস্থায় লাইনের পরিবাহী এবং নিউট্রালের ক্যাপাসিট্যান্সের মান আমরা বের করব। পরিবাহী এ এবং অসীম নিউট্রাল তলের বিভব পার্শ্ব বৈষম্য ভি এ, এখানে এ পরিবাহী চার্জের জন্য আসবে, এটা বি পরিবাহী চার্জের জন্য আসবে, সি পরিবাহী চার্জের জন্য আসবে। তাহলে এ পরিবাহী চার্জ হলো কিউ এ, এখানে এটা হবে ইন্টিগ্রেশন আর থেকে ইনফিনিটি, আর বি পরিবাহী চার্জ হবে কিউ বি, এটা ইন্টিগ্রেশন ডি থেকে ইনফিনিটি। অনুরূপভাবে সি পরিবাহী চার্জ হবে কিউ সি, তার ইন্টিগ্রেশন ডি থেকে ইনফিনিটি। অতএব আমরা পাই ভি এ পাই সমান ইন্টিগ্রেশন আর টু ইনফিনিটি কিউ বাই টুয়াইস পাই এক্স এপসিলন নট ডিএক্স, প্লাস বির জন্য পাই ডি থেকে ইনফিনিটি কিউ বি বাই টুয়াইস পাই এক্স এপসিলন নট ডিএক্স, প্লাস সির জন্য পাই ডি থেকে ইনফিনিটি কিউ সি বাই টুয়াইস পাই এক্স এপসিলন নট ডিএক্স। এটা তার নিজস্ব জন্য, এটা বি পরিবাহীর জন্য, এটা সি পরিবাহীর জন্য। এই তিনটে যোগ করলে একত্রে আসবে ভিএ। এখন আমরা সবটার থেকে আমরা 1/2 পাই এপসিলন নট কমন নেই,
এখান থেকে আবার কিউএ কমন নিলে আর থেকে ইনফিনিটি ডিএক্স বাই এক্স, এখান থেকে কিউবি কমন নিলে থাকে ডি থেকে ইনফিনিটি ডিএক্স বাই এক্স, এখান থেকে কিউসি কমন নিলে থাকে ডি থেকে ইনফিনিটি ডিএক্স বাই এক্স। এখন বাইরে থাকলে 1/2 বাই এপসিলন নট, এখানে কিউএ বাইরে আছে, এটা ইন্টিগ্রেশন করলে আসে লগ ই ইনফিনিটি মাইনাস লগ এ আর, এটা আসে লগ ই ইনফিনিটি মাইনাস লগ ই টি, এখানে কিউসি বাইরে আছে লগ ই ইনফিনিটি মাইনাস লগ ই টি। এখন আমরা লগ ইনফিনিটি কমন নিলে পাই কিউএ প্লাস কিউবি প্লাস কিউসি, এরপর থাকে মাইনাস কিউএ বাই লগ ই আর মাইনাস লগ ই আর ডি কিউবি প্লাস কিউসি, আর বাইরে তো 1/2 পাই এপসিলন নট আছে। এখন আমরা জানি কিউএ প্লাস কিউবি প্লাস কিউসি ইকুয়াল 0, এটা 0 বসে এটা বাদ পড়ে যায়, আর কিউবি প্লাস কিউসির মান মাইনাস কিউএ। এখন আমরা উপরে সমীকরণে এইটার মান 0 বসাবো, আর কিউবি প্লাস কিউসি জায়গায় মাইনাস কিউ বসাই পাই 1/2 পাই, এটা মাইনাস কিউএ বাই লগ ই আর থাকে, এখানে কিউবি প্লাস কিউসিকে মাইনাস কিউ বসালে মাইনাস প্লাস প্লাস কিউএ লগ ই ডি থাকে। এখানে তো আমরা কিউএ কমন নেই, থাকে লগ ই ডি মাইনাস লগ ই আর, এই লগ ই টি মাইনাস লগ ই আর মানে লগ ই ডি বাই আর আর, অতএব ফিনিশিং এ আসে ভি এর সমান সমান কিউ এ বাই টোয়াইস পাই এপসিলন নট লগ ই ডি বাই আর এত ভোল্টস। নিউটনের সাপেক্ষে পরিবাহীর এর ক্যাপাসিট্যান্স হবে সি হবে কিউ বাই ভি এ, কিউ এ এটা ভি এর মান বসালাম, এটা উপরে চলে গেল, থাকলো টোয়াইস পাই এপসিলন নট লগ ই ডি বাই আর এত ফ্যারাড পার মিটার। অনুরূপভাবে নিউটনের সাপেক্ষে পরিবাহী বি এবং সি তে একই মানের ক্যাপাসিট্যান্স পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা প্রান্তিক সম্বন্ধে আলোচনা করব। মধ্যম বা দীর্ঘ ট্রান্সমিশন লাইনে ওপেন সার্কিট বা লোডবিহীন অবস্থায় বা সামান্য লোডযুক্ত অবস্থায় দেখা যায় যে প্রেরণ প্রান্তের ভোল্টেজ অপেক্ষা গ্রহণ প্রান্তের ভোল্টেজ বেশি হয়ে থাকে। আমরা সাধারণত জানি গ্রহণ প্রান্তের ভোল্টেজ কম হয়, প্রেরণ প্রান্তের ভোল্টেজ কম বেশি থাকে, কিন্তু এখানে উল্টা হচ্ছে, প্রেরণ প্রান্তের ভোল্টেজ থেকে গ্রহণ প্রান্তের ভোল্টেজ বেশি হয়ে থাকে। যে কারণে কোনো লাইন ওপেন বা সামান্য লোডযুক্ত অবস্থায় প্রেরণ প্রান্তের ভোল্টেজ অপেক্ষা গ্রহণ প্রান্তের ভোল্টেজ বেশি হয়ে থাকে, সেই কারণকেই ফেরাঙ্কি ইফেক্ট বলে। এটা একটা মধ্যম লাইনের সার্কিট ডায়াগ্রাম পাই মেথডে দেখানো আছে। লোডবিহীন অবস্থা আছে, এখানে খোলা আছে, এখানে শুধুমাত্র চার্জিং কারেন্ট প্রবাহিত হবে। পাই মেথড করার কারণে এখানে দুই ভাগ ভাগ হচ্ছে, মাঝখানে রেজিস্ট্যান্স এবং ইম্পিডেন্স থাকবে। সার্কিট ডায়াগ্রাম থেকে দেখা যাচ্ছে যে লোড অবস্থায় লাইনে শুধুমাত্র চার্জিং কারেন্ট প্রবাহিত হয়। এই চার্জিং কারেন্টের কারণে লাইনের রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্ট্যান্সের ভোল্টেজ ড্রপ হয়। লোড অবস্থায় গ্রহণ প্রান্তের ভোল্টেজের সাথে উক্ত ভোল্টেজ ড্রপগুলোর ভেক্টর যোগ করলে প্রেরণ প্রান্তের লোড ভোল্টেজ পাওয়া যায়। অর্থাৎ গ্রহণ প্রান্তের ভোল্টেজের সাথে যে ড্রপগুলো আমরা ভেক্টর যোগ করি তাহলে প্রেরণ প্রান্তের ভোল্টেজ পাই। এখানে ভেক্টর ডায়াগ্রাম দেখানো আছে। ফেজর ডায়াগ্রাম বা ভেক্টর ডায়াগ্রামে দেখা যাচ্ছে যে লোড অবস্থায় গ্রহণ প্রান্তের ভোল্টেজ এর মান প্রেরণ প্রান্তের ভোল্টেজ চেয়ে বেশি। এটা ভিআর আছে গ্রহণ প্রান্তের ভোল্টেজ, এখানে আইসিআর রেজিস্টিভ ড্রপ, এটা ইন্ডাকটিভ ড্রপ। এই ভোল্টেজের সাথে এই দুটো ড্রপ ভেক্টর যোগ করলে ভিএস পাওয়া যায়। এখানে চিত্র থেকে দেখা যাচ্ছে ভিএস এর মান ভিআর থেকে কম, অর্থাৎ প্রেরণ প্রান্তের ভোল্টেজ কম, গ্রহণ প্রান্তের ভোল্টেজ বেশি। এই ঘটনাটি 1890 সালে এসজিডি প্রান্তি সর্বপ্রথম লক্ষ্য করেন। তার নাম অনুসারে এই ঘটনাটিকে প্রান্তি ইফেক্ট নামে অভিহিত করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কয়েকটা সমস্যা দেখব। সমস্যা 1, 66 কেবি 50 হার্জ স্বভাববিশিষ্ট একটি এক ফেজ ট্রান্সমিশন লাইনের দুইটি পরিবাহীর মাঝের দূরত্ব 2 মিটার এবং পরিবাহীর ব্যাস 2 সেন্টিমিটার। 100 কিলোমিটার দীর্ঘ লাইনের চার্জিং কারেন্ট বের করতে হবে। সমাধান: দেওয়া আছে পরিবাহীর ব্যাস দেওয়া আছে 2 সেন্টিমিটার, আমাদের লাগবে ব্যাসার্ধ আর সমান 2/2 1 সেন্টিমিটার। পরিবাহী দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব টি দেওয়া আছে 2 মিটার, এটাকে আমরা সেন্টিমিটার করলাম 200 সেন্টিমিটার। ভোল্টেজ দেওয়া আছে 66 কেভি 66,000 ভোল্টস। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে
50 হার্টজ দেওয়া নাই, আমরা ধরলাম 50 দেওয়া আছে 50 হার্টজ, আর ওমেগা সমান টুয়াইস পাই এফ। আমরা জানি এক ফেজ লাইনের ক্যাপাসিট্যান্স সমান পাই এপসিলন নট বাই লগ ই ডি আর এত ফ্যারাড পার মিটার। এখানে পাই এপসিলন নটের মান এটা বসালাম, আর লগ ই ডির মান হচ্ছে 200 সেন্টিমিটার, আর এর মান 1 সেন্টিমিটার। খেয়াল রাখতে হবে এখানে ডি এবং আর এর মান বের করে বসানোর সময় একই একক হতে হবে। আমরা দুইটা এককই সেন্টিমিটার প্রকাশ করছি, অতএব এটা আমরা পাই, এটা গুণ ভাগ করে পাই 5.25 ইন্টু 10⁻⁻12 ফ্যারাড পার মিটার। এখন 100 কিলোমিটার লাইনের মোট ক্যাপাসিট্যান্স হবে সি সমান, এটা হচ্ছে পার মিটারের 1000 দিয়ে গুণ করলে 1 কিলোমিটার আসলো, পরে আমরা আবার 100 দিয়ে গুণ করলাম, তাহলে 100 কিলোমিটারের ক্যাপাসিট্যান্স আসবে। এটা গুণ করে পাই 0.525 ইন্টু 10⁻6 ফ্যারাড। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি চার্জিং কারেন্ট আইসি সমান ভি ওমেগা সি, এটা ভির মান ওমেগা টুয়াইস পাই এফ, সির মান এটা, এইগুলো গুণ করার পর পাই 10.8856 অ্যাম্পিয়ার। সমস্যা 2, 30 কিলোমিটার দীর্ঘ একটি 3 ফেজ ট্রান্সমিশন লাইনের 3টি পরিবাহী একটি বিষম বাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে অবস্থিত। ত্রিভুজের বাহু তিনটি যথাক্রমে 200 সেন্টিমিটার, 250 সেন্টিমিটার এবং 450 সেন্টিমিটার দূরে অবস্থিত। প্রতিটির পরিবাহী ব্যাস 1.24 সেন্টিমিটার হলে প্রতি তারের ক্যাপাসিট্যান্স নির্ণয় করো। সমাধান: দেওয়া আছে পরিবাহী ব্যাস 1.24 সেন্টিমিটার, আমার ব্যাসার্ধ লাগবে, বের করলাম 2 দিয়ে ভাগ করে 0.62 সেন্টিমিটার। পরিবাহী তিনটি পারস্পরিক দূরত্ব ধরি T1 200 সেন্টিমিটার, D2 250 সেন্টিমিটার, D3 450 সেন্টিমিটার। যেহেতু আনসিমেট্রিক্যাল স্পেসিং, এক্ষেত্রে কি হবে, এই তিনটে দূরত্ব গুণ করে ঘনমূল বের করতে হবে। তিনটে মান বসে ঘনমূল করে আমরা পাই 282.31 সেন্টিমিটার। প্রতি তার বা প্রতি ফেজের ক্যাপাসিট্যান্স হবে ত্রিভুজের ক্ষেত্রে টুয়াইস পাই এপসিলন নট লগ ই ডি বাই আর এত ফ্যারাড পার মিটার। এখন আমরা মান বসালাম, বসে পাই 9.088 ইন্টু 10⁻12 ফ্যারাড পার মিটার। 30 কিলোমিটার দীর্ঘ তারের ক্যাপাসিট্যান্স হবে, এটা হচ্ছে 1 মিটারের 1000 দিয়ে গুণ করে কিলোমিটার করলাম, পরে আবার 30 দিয়ে গুণ করলাম, এটা গুণ করে পাই 0.27264 ইন্টু 10⁻6 ফ্যারাড সমান 0.2726 মাইক্রোফ্যারাড। এটাই হচ্ছে আমাদের আনসার। 30 মিটার তারের দীর্ঘ তারের ক্যাপাসিট্যান্স হচ্ছে 0.02726 মাইক্রোফ্যারাড। সমস্যা 3, 10 কিলোমিটার দীর্ঘ একটি 3 ফেজ 33 কেভি ওভারহেড লাইনের পরিবাহী তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে অবস্থিত আছে। ত্রিভুজের বাহু দৈর্ঘ্য 2 মিটার এবং তারের ব্যাস 3 সেন্টিমিটার হলে লাইনের চার্জিং কারেন্ট নির্ণয় করো। সমাধান: দেওয়া আছে পরিবাহীর ব্যাস দেওয়া আছে 3 সেন্টিমিটার, ব্যাসার্ধ d/2 সমান 1.5 সেন্টিমিটার। যেহেতু পরিবাহী তিনটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে অবস্থিত, সেহেতু পরিবাহী তিনটি পারস্পরিক দূরত্ব সমান, অতএব আমরা লিখতে পারি d1 সমান d2 সমান d3 সমান d সমান 2 মিটার। এটাকে আমরা সেন্টিমিটার করলে পাই 200 সেন্টিমিটার। এখানে আমাদের ফ্রিকোয়েন্সি উল্লেখ নাই, ধরি ফ্রিকোয়েন্সি f সমান 50 হার্টজ। যেহেতু 3 ফেজ, গিভেন ভোল্টেজ বা প্রদত্ত ভোল্টেজটা লাইন ভোল্টেজ VL সমান 33 কেভি, এত ভোল্ট, ফেজ ভোল্টেজ হবে VL/√3, √3 ভাগ করার পর পাই 19052.5588 ভোল্ট। এটা হচ্ছে প্রতি ফেজের ভোল্টেজ। 3 ফেজ সিস্টেমের ক্ষেত্রে প্রতি ফেজের ক্যাপাসিট্যান্স জানি সূত্র টুয়াইস পাই এপসিলন নট
log E D by R এত ফ্যারাড পার মিটার। এখানে আমাদের খেয়াল রাখতে হবে ডি এবং আর একক একক হবে। এটা 200 সেন্টিমিটার, এটা 1.5 সেন্টিমিটার। এখানে অ্যাবসলিউট নটের মান বসাইছি, এটা গুণ 5 পাওয়ার পাই 11.37 ইন্টু 10⁻12 ফ্যারাড পার মিটার। এটা হচ্ছে প্রতি ফেজের ক্যাপাসিট্যান্স। আমার লাইনের দৈর্ঘ্য আছে 10 কিলোমিটার, 1000 দিয়ে গুণ করছি, পরে আবার 10 দিয়ে গুণ 10 দিয়ে গুণ করলাম, তাহলে টোটাল আসবে 10 কিলোমিটার লাইনের ক্যাপাসিট্যান্স। অর্থাৎ 10 কিলোমিটার দীর্ঘ লাইনের ক্যাপাসিট্যান্স হবে সি সংখ্যাত, এটা আসে গুণ করার পর আসে 0.1137 ইন্টু 10⁻6 ফ্যারাড। আমাদের 10 কিলোমিটার দীর্ঘ প্রতি ফেজের চার্জিং কারেন্ট আইসি সমান ভিপি ওমেগা বা টুয়াইস পাই এফ সি, এটা চার্জিং কারেন্টের সূত্র। এখানে আমরা ভিপির মান বসালাম টুয়াইস পাই এফ 50 আর সির মান এটা বসানোর পর সবগুলো গুণ করে পাই 0.68 অ্যাম্পিয়ার। অতএব 10 কিলোমিটার দীর্ঘ প্রতি ফেজের চার্জিং কারেন্টের মান হচ্ছে 0.68 অ্যাম্পিয়ার। সমস্যা 4, 4 নম্বর সমস্যা দেখবো আমরা। একটি 3 ফেজ ওভারহেড লাইনের পরিবাহী 3টি 4 মিটার দূরে দূরে সমান্তরালভাবে বসানো আছে। পরিবাহীর ব্যাস 0.6 সেন্টিমিটার হলে লাইনের প্রতি কিলোমিটারের ক্যাপাসিট্যান্স নির্ণয় করো। পরিবাহী 3টি বিন্যাস চিত্রে দেখানো আছে, আমরা চিত্রটা দেখি। এখানে এ থেকে বি দূরত্ব 4 মিটার, বি থেকে সি দূরত্ব 4 মিটার, কিন্তু আমরা D1 ধরলাম AB 4 মিটার, D2 BC 4 মিটার, আর যেহেতু সমান্তরালভাবে বসানো আছে এখানে এ থেকে সি বা সি থেকে দূরত্ব হবে D3, এটা হবে 4 যোগ করে 8 মিটার। সুতরাং এটা আনসিমেট্রিক্যাল স্পেসিং। আনসিমেট্রিক্যাল স্পেসিং হলে আমরা ইকুইভ্যালেন্ট ইকুইলেটারাল স্পেসিং ডি বের করব। ডি মান হচ্ছে এই 3টা দূরত্ব গুণ করার পরে ঘনমূল করতে হবে। যখনই অসম দূরত্ব হবে তখনই দূরত্বগুলো গুণ করার পর ঘনমূল করতে হবে। তাহলে দূরত্ব গুণ করে ঘনমূল করে পাই আমরা 503.968 সেন্টিমিটার। পরিবাহীর ব্যাস আর সমান সমান 0.6/2 0.3 সেন্টিমিটার। আমরা জানি প্রতি ফেজের ক্যাপাসিট্যান্স 2 পাই হাতে সূত্র, এখানে তো আমরা মানগুলো বসিয়ে পাই 7.5 ইন্টু 10⁻12 ফ্যারাড পার মিটার। এটা হচ্ছে প্রতি ফেজের ক্যাপাসিট্যান্স। এখন 1 কিলোমিটার বের করতে হবে, তাহলে 1000 গুণ করি আমরা, তাহলে পাই 7.5 ইন্টু 10⁻9 এত ফ্যারাড। অর্থাৎ প্রতি ফেজের প্রতি কিলোমিটার ক্যাপাসিট্যান্স হবে 7.5 ইন্টু 10⁻9 ফ্যারাড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে লাইভ ক্লাস শেষে আমাদের হোমওয়ার্ক হিসেবে যা থাকছে সেগুলো হলো সমস্যা 1। 1 নম্বর সমস্যা থাকছে 100 কিলোমিটার দীর্ঘ এক ফেজ 50 হার্জ 33 কেভি ওভারহেড লাইনের পরিবাহী দ্বয় 2.5 মিটার দূরত্বে অবস্থিত। প্রতিটি পরিবাহীর ব্যাস 2 সেন্টিমিটার হলে লাইনের চার্জিং কারেন্ট কত হবে? আর একটা সমস্যা থাকছে সমস্যা 2। এটা হলো সিঙ্গেল ফেজের, এটা হচ্ছে 3 ফেজের। একটি 3 ফেজ 50 হার্জ 132 কেভি ওভারহেড লাইনের পরিবাহী ত্রয় 4 মিটার অন্তর আনুভূমিক বিন্যাস আছে। পরিবাহীর ব্যাস 25 মিলিমিটার এবং লাইনটির দৈর্ঘ্য 100 কিলোমিটার। তাহলে প্রতি ফেজের চার্জিং কারেন্ট নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী লাইভ ক্লাসে চ্যাপ্টার 15 থেকে যেসব বিষয়ের উপর বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করা হবে, অর্থাৎ আগামী লাইভ ক্লাসের পাঠ পরিচিতি হবে। নাম্বার 1, ওভারহেড ট্রান্সমিশন লাইনের শ্রেণীবিন্যাস। নাম্বার 2, শর্ট ট্রান্সমিশন লাইনের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন। নাম্বার 3, শর্ট ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ রেগুলেশন এর সমীকরণ প্রতিপাদন। নাম্বার 4, শর্ট ট্রান্সমিশন লাইনের দক্ষতার সমীকরণ প্রতিপাদন। নাম্বার 5, শর্ট ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ রেগুলেশন
এবং দক্ষতার উপর লোডের পাওয়ার ফ্যাক্টরের প্রভাব নিয়ে আলোচনা। নাম্বার 6, শর্ট ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ রেগুলেশন এবং দক্ষতা সম্পর্কিত সমস্যাবলীর সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী লাইভ ক্লাসে তোমাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্তভাবে কাম্য। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।